হাই গাইস, ব্যাক টু মাই চ্যানেল শিউলিকি ব্লগ। এই ব্লগে আপনারা সবাইকে স্বাগতম। তো আমার হাতটা ভেঙে গিয়েছে, তো এই যে আমি কিছু করতে পারি না। তো আমার মেয়ে এই যে ঘুম থেকে উঠে বাসন মেজেছে প্রথমে, দেখেন তো সবাই। তো বাসন মাজা শেষ করে ঘরদার ঝাড় দিয়ে বিছনা গুছিয়ে তো সবজি কেটে তো আমার মেয়ে এদিকে আমার শ্বশুরমশাই ওর দাদুকে ভাত দিয়ে, তো বৃষ্টি আসছে এর জন্য পিছন সাইডটা ঝাড় দিচ্ছে এই যে আমার মেয়ে। এদিকে আমার শ্বশুরকে কিন্তু ভাত দিয়েছে, এদিকে মানে করেছে, পিছন সাইডটা ঝাড় দিয়েছে। বৃষ্টি আসছে এর জন্য, বৃষ্টির জন্য তো পারবে না ঝাড় দিতে, এর জন্য ঝাড় দিয়েছে। এদিকে আমার শ্বশুরমশাই ঘরে বসে ভাত খাচ্ছেন, দিকে দুটো কাজ করে নিয়ে এসে, দেখেন তো আমার মেয়ে। তো রান্না বান্না শেষ, তো সব কাজ শেষ হয়েছে। রান্নাঘরের অনেক কাজ আমার মেয়ে শেষ করে দিয়েছে, গুছিয়ে দিয়েছে। তো বৃষ্টি হচ্ছে, তো এর জন্য বারান্দাটা একদম নোংরা হয়ে গেছে। তো ওই যে মানে গোবর মাটি নিয়ে তো লিপা করেছে, এই যে লিপতেছে, দেখেন তো সবাই। তো সকালে সব কাজ কমপ্লিট করে আমার মেয়ে দেখেন তো আমাকে স্নান করাচ্ছে। তো গাটা ভালো করে মরাইয়ে দিচ্ছে, গাটা ঘষিয়ে দিচ্ছে আর কি, যেন সাবান দিয়ে গাটা। শরীরটা আমার তো এক হাত ভাঙ্গা, এর জন্য আমি কিছুই পারি না। আমার মেয়ে স্নান টান বাথরুম করা সব কিছু করে, সংসারের সমস্ত কাজ এই যে আমার মেয়ে করে। তো আমার মেয়ের বয়স বেশি না গো, মাত্র 17 বছর মেয়ের বয়স। এই যে আমাকে ঘষিয়ে দিচ্ছে শরীরটা একদম। তো সংসারের সব কাজই ওই করে, রান্না বান্না, কাপড় কাচা, ঝাড় দেওয়া, সব কাজই করে ও। দেখেন তো হাতটা আমার দুর্ভাগ্যে পড়ে গিয়ে ভেঙে গিয়েছে, এর জন্য আমি কিছু করতে পারি না। আর বেশি দিন না গো, রোববার দিন গিয়ে প্লাস্টারটা খুলিয়ে আসবো, তারপর দেখবো আর কি কিছু বসে নি রান্না করতে পারি। অনেক দিন ধরে এই যে আমার 28 দিন হচ্ছে আমার মেয়ে পরিশ্রম করছে, একদম রান্না বান্না সব কিছু করছে আমার মেয়ে। তো ওর দাদু ঠাকুমা ওকেও খাওয়াইয়ে দিতে হয়। আমার শাশুড়ি অনেক দিন ধরে 3 বছর ধরে বিছানাতে বসে, তো ওকেও খাওয়াইয়ে দিতে হয়। অনেক ঝামেলা জানো তো সংসারে। তো ভাত বেড়ে নিয়ে শাশুড়িকে বিছনাত বসে ভাতটা মেখে দিয়ে খাওয়াতে হয় আমার শাশুড়িকে, জানো তো। তো অনেক ওর উপরে, জানো তো, মেয়েটার উপরে অনেক চাপ, জানো তো। এই যে স্নান করিয়ে দিচ্ছে, তো স্নান টান করিয়ে ঘরে এনেছে, আমাকে ধরে এনেছে ঘরে। তো মাথাটা আশ্রিয়ে দিচ্ছে, চিরুনি করে দিচ্ছে। অনেক মাথাতে জটা হয়েছে, জানো তো, চুল অনেক দিন ধরে চিরুনি করা শেষ হয়েছে, এখন সিঁদুরের পুঁটা দিয়ে দিচ্ছে। এই যে আমাকে সিঁদুরের পুঁটা দিয়ে দিচ্ছে আমার মেয়ে। তারপরে যে তেল, জেসমিন তেল হাতে নিয়ে, যে জেসমিন তেল দিয়ে দিচ্ছে, হাতে পায়ে তেল দিয়ে দিচ্ছে, দেখেন তো, যে পায়ে দিয়ে দিচ্ছে তেল আমার মেয়ে। তো আবার চিরুনি করে দিচ্ছে। চুলটা না মানে সেনে গিয়েছে, এর জন্য আবার চিরুনি করে দিচ্ছে আমার মেয়ে। তো একটু ওর মন হয়েছে আদর করতো আমাকে, তো আদর করে দিয়ে দিল। তো দুপুর দিকে এই যে রান্না করতে হয়, তো আমার মেয়ে দেখেন তো বসে বসে এখানে কি করছে। তো ওই যে লতি কাটছে, লতি দিয়ে আর শুটকি মাছ দিয়ে একটা শুকনা করবে। আর ওই যে কচুর দেখছেন, কচু এটা মানে বড়া করবে, চাউল বেটে এটাকে। তো দেখেন তো ওই যে এখানে রান্না বসিয়ে দিয়েছে আমার মেয়ে। তো ওই যে ভাত মানে হয়ে গেছে, ভাত শেষ, ভাতটা রান্না হয়ে গেছে। তো ওই যে বড়া, এই যে বড়া কেটে নিয়েছে, বড়া করবে ওটি। আর ওই যে লতি সিদ্ধল দিয়ে একটা হবে। তো দুপুরে রান্না বান্না শেষ। ওই যে আমার ছেলে মোবাইল দেখে দেখে আমার শাশুড়ি মাকে ওই যে ভাত খাওয়াচ্ছে, এই যে খাওয়াচ্ছে। তো আমার শাশুড়ি মা বিছানায় 3 বছর ধরে আজকে বিছানায় হাঁটতে পারেনি, সব কিছু বিছানায় ভাত বসিয়ে এরকম মেয়েকে খাওয়াতে হয়, যে আমার ছেলে খাওয়াইয়ে দিচ্ছে। তো আমার ভিডিওটা এখানেই শেষ হয়ে গেল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাই একটু আশীর্বাদ করো আমার হাড়টা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। টাটা বাই, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।
আমি আদর দিতাম না তুই আদর দিলাম না বইয়া